শয়তানের প্রথম কাজ হচ্ছে বিভিন্ন সংসারের ঝামেলা লাগানো এবং বান্দার নামাজকে ভঙ্গ করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানুষের উপকার হয় ওই দিকে লক্ষ্য রাখা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কমেন্ট করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত বিওয়াস, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। তাই আসুন আমরা নতুন আরেকটি পর্বে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইবনু আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত কিতাবুল ফানা ওয়াল বাকা এর 288 পৃষ্ঠায় তাহাজ্জু এর অনুরূপ সনদ বর্ণনা করা হয়েছে। ইলম কালামের মাধ্যমে আল্লাহ প্রাপ্তির উপায়, তাহাজ্জু প্রাপ্তির উপকারিতা এবং মারেফাত এর মৌলিক সবকসমূহের বিস্তারিত জানতে হলে দেখতে হবে পুরোটি, তারপরে মানতে হবে। ইলমে মারেফাত লাভ করতে হলে অবশ্যই হক্কানি মুর্শিদে কামিলের তাহাজ্জু গ্রহণ করতে হবে। তাহাজ্জু ছাড়া ইলমে মারেফাত লাভ করা অসম্ভব, কারণ ইলমে মারেফাত হলো ইলমুল কালব বা কালবের জ্ঞান, যা শায়েকে কামিলের কালব থেকে মুরিদের কালবে স্থানান্তরিত হয়ে থাকে। এ কাজ আল্লাহ প্রদত্ত শক্তি দ্বারাই সম্ভব, আর সে শক্তির নামই হচ্ছে তাহাজ্জু বা ফায়েজ। ইলমে মারেফাতের সমস্ত সবক প্রাপ্তি, যথা কালব জারি হওয়া থেকে শুরু করে বাকাবিল্লা পর্যন্ত উন্নীত হওয়া, সম্পূর্ণ তাহাজ্জু এর উপর নির্ভরশীল। শুধুমাত্র মৌখিক জিকিরের মাধ্যমে কখনো ইলমে মারেফাত হাসিল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তাহাজ্জু পেয়েই সাহাবীগণ মারেফাত লাভ করেছেন। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি দীর্ঘ হাদিসে আছে, অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যা আমাকে ডেকে ফেলেছে, তখন তিনি আমার কালবে হাত মারলেন। এতে আমার শরীর গাম বের হয়ে আমার এমন অবস্থা হতে লাগলো যে আমি যেন ভীতু অবস্থায় আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছি, তাকে দেখছি। মুসলিম শরীফ হাদিস নং 1941, মিশকাত পৃষ্ঠা নং 192। অন্য হাদিস শরীফের ব্যাখ্যায় মোল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হস্ত মুবারকের বরকতে তার অমনোযোগিতা ও অস্বীকৃতি ভাব দূর হয়ে গেল এবং তৎক্ষণাৎ আল্লাহ তাআলার উপস্থিতি ও প্রত্যক্ষকরণ দিদার এর মাকাম অর্জিত হয়ে গেল। মিরকাতুল মাফাতিহ শারহু মিশকাতুল মাসাবিহ। এখান থেকে কয়েকটি বিষয় সাব্যস্ত হলো, যেমন তাহাজ্জুদের উদ্দেশ্য গাফিলতি দূর করা এবং ঈমানকে তৎক্ষণাৎ সতেজ করা। তাহাজ্জু এর ফলে ইনকিশাফ অর্জিত হয় বা অন্তর্চক্ষু খুলে যায়। মুজাহাদা ও সাধনার মাধ্যমে বহু বছরেও এতটুকু উপকার সাধিত হয় না যতটুকু পীরের সামান্য তাহাজ্জু দ্বারা অর্জিত হয়। পীরের তাহাজ্জু ছাড়া শুধু সাধনার দ্বারা সুলুকের মানজিল সমূহ অতিক্রম করা যায় না।
ইলমুল কালব বা ইলমে মারেফাতের যে সমস্ত মাকাম বা সবক রয়েছে, যেমন লাতাইফ আরবা, আনাসের, সুলতানুল আসকার, আনোয়ারুল লাতাইফ, জিয়ারত শায়ের সুগরা, শায়ের কুবরা, ফানাফিল্লা ও বাকাবিল্লা এর স্তরে উন্নীত হওয়া ইত্যাদি হক্কানি পীরের তাহাজ্জু এর ফলে অর্জিত হয়ে থাকে। নিম্নে এ সবকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে দেখতে হবে। মানবদেহে অবস্থিত লতিফা সময়ে জিকির জারি হওয়া। পীরের তাহাজ্জুর উপকারিতা সমূহের মধ্যে অন্যতম উপকারিতা হলো: 1. লতিফা সমূহ আল্লাহ আল্লাহ জিকির জারি হওয়া। 2. শয়তানি যাবতীয় ওয়াসাসা মুক্ত হওয়া। 3. কালবি কুরিপি সমূহ দূর হওয়া। 4. ইমানি নূরে নূরান্বিত হওয়া। এবং 5. হাক্কুল ইয়াকিন উপনীত হওয়া। আল্লাহ তাআলার মানুষকে 10টি লতিফা দ্বারা সৃষ্টি করেছেন, যার প্রথম 5টি লতিফা আলমে আমর তথা আল্লাহ তাআলার কুন বলার সাথে সাথে সৃষ্টি হয়ে যায়। এগুলোর সম্পর্ক হলো লা মাকান বা ঊর্ধ্ব জগতের সাথে। লতিফাগুলো হলো: 1. কালব বা মানবদেহের বাম স্তনের 2 আঙ্গুল নিচে অবস্থিত। 2. রূহ বা মানবদেহের ডান স্তনের 2 আঙ্গুল নিচে অবস্থিত। 3. শির বা মানবদেহে বুকের নিচে কালব ও রুহের মাঝখানে অবস্থিত। 4. খফি যা কপালে সাজদার স্থানে অবস্থিত। ও 5 নম্বর আকফা যা মাথার তালুতে অবস্থিত। সম্মানিত ভিউয়ার্স, আমরা 5টি লতিফা সম্বন্ধে জানলাম। আসুন আরও কিছু জানি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, ভালো কিছু করতে গেলে শয়তানের ধোঁকা প্রচণ্ড আসে, তাই ধৈর্য সহকারে ভালো কিছু শুনতে হবে, মানতে হবে। আবার 5টি লতিফা সৃষ্টি করেছেন যা আলমে খালক তথা সৃষ্টি জগতের সাথে সম্পর্কিত, যা আরশ থেকে শুরু করে পৃথিবীর 7ম তবক পর্যন্ত। এগুলো হলো: 6 নফস, 7 আব, 8 আতশ, 9 খাক ও 10 নম্বর বাত। উল্লেখিত 10টি লতিফার মাঝে কালবই হলো অন্যতম। কালবই হলো ইমান এবং মারেফাত থাকার স্থান। যেমন আল কুরআনুল কারিমে এসেছে, আল্লাহ তাআলা বলেন, উহারা এমন ব্যক্তি যাদের কালবগুলোতে আল্লাহ তাআলা ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরা মুজদালা আয়াত নং 22। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের কালবগুলো ইমান আনেনি। সূরা মাইদা আয়াত নং 41। অপর জায়গায় আল্লাহ তাআলা আরও বলেন, ইমান তোমাদের কালবের মাঝে প্রবেশ করেনি। সূরা হুজরাত আয়াত নং 14। মহান আল্লাহ তাআলা মানুষের কালবের দিকেই তাকান, যেমন হাদিসের বাণী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের শরীর এবং আকৃতির দিকে তাকান না, বরং তিনি তোমাদের কালবের দিকে তাকান। এ কথা বলে তিনি স্পীয় আঙ্গুল মুবারকগুলো দ্বারা নিজ বুক মুবারকের কালবের দিকে ইঙ্গিত করলেন। মুসলিম শরীফ হাদিস নং 6707। কালব হচ্ছে সমস্ত শরীরের উপর কর্তৃত্ব বিস্তারকারী লতিফা। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কালব হচ্ছে রাজা, আর তার অনেক সৈন্য রয়েছে। সুতরাং যখন রাজা ভালো হয়ে যায় তখন তার সৈন্যরাও ভালো হয়ে যায়, আর যখন রাজা খারাপ হয়ে যায় তখন তার সৈন্যরাও খারাপ হয়ে যায়। বাইহাকি ফি শুআবুল ঈমান হাদিস নং 109, মুসান্নাফু আব্দুর রাজ্জাক। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স,
আমরা আজকে যা কিছু শুনলাম এর ভিতরে যদি একটি আমল করতে পারি ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হব। তাই আসুন ভালো কিছু বেশি বেশি শেয়ার করি, নেকির ভাগীদার হয়ে যাই। শর্মাইতে ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।